বিএনপি নির্বাচনের কারণে সরাসরি নামতে পারছে না এবং সরকারের যে বিচার এবং তদন্ত তার উপর একটা আস্থা রাখছে, সুতরাং সেই অর্থে আবার বিএনপিকেও ভিলেন বানানোর চেষ্টা করা হতে পারে। আপাতত চাপা পড়লেও হাদি হত্যার যে কর্মসূচিটা সেটা কিন্তু অব্যাহত থাকবে। ইনকিলাব মঞ্চ আজকে তাদের কর্মসূচি স্থগিত করেছে এবং আহ্বান জানিয়েছে যায় শরীক হওয়ার জন্য। এটা ভালো, এটা রাজনীতিতে এইটুক সহনশীলতা এটা থাকা উচিত। কিন্তু খারাপ লেগেছে সকালবেলায় একটা ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে ছাত্রদের একটা অংশ, সম্ভবত তারা ছাত্র শিবির হবে, তারা যেভাবে নির্বাচনের দাবিতে ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রশাসনকে, এটা নিন্দনীয়। যাই হোক, এখন বিএনপির জন্য, সরকারের জন্য বিব্রতকর অবস্থা হচ্ছে হাদি হত্যার বিচার। হাদি হত্যার বিচারকে ঘিরে মূলত সেখানে শক্তি সমাবেশ ঘটিয়েছে জামাত এবং ইসলামী ছাত্র শিবির। তারা এটাকে হয়তো একটা রাজনৈতিক কর্মসূচি বা মাঠ দখলের একটা জনপ্রিয় একটা ইস্যুকে তারা কাজে লাগিয়ে মাঠ দখলের চেষ্টা করছে। কিন্তু এটা করতে যেটা হবে, নির্বাচনের পরিবেশটা ভণ্ডুল হবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সরকারের মেয়াদেই বিচার হবে এবং মূল হত্যাকারীকে গ্রেপ্তার না করলেও আশেপাশে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ভারতও বলেছে তারা সহযোগিতা করবে। এই অবস্থায় যদি এই জনপ্রিয় ইস্যু হয়েছে হাদি হত্যার বিচারের ইস্যুটা, এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়, এতে আসলে সরকারের চেয়ে বিএনপি কিন্তু বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। কারণ এই আন্দোলনে বিএনপি এখন এই অবস্থায় আছে, তারা সরকারকে সহযোগিতা করা ছাড়া বা সমর্থন দেওয়া ছাড়া তারা রাজপথে যদি কর্মসূচি করতে যায়, তাহলে নির্বাচনের তফসিল অনুযায়ী সেটা কিন্তু বেআইনি। তফসিল ঘোষণার পর নির্বাচনের বাইরে অন্য কোনো কর্মকাণ্ড, সভা সমাবেশ, এগুলো নিষিদ্ধ থাকে। কিন্তু সেটাকে উপেক্ষা করেই হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ মাঠে নামছে এবং ইনকিলাব মঞ্চের শক্তিটা বাড়াচ্ছে জামাত ইসলাম। এটা মোটামুটি পরিষ্কার। হয়তো আমি মনে হচ্ছে যে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এখন। ইনকিলাব মঞ্চের আড়ালে জামাত শিবির তারা মনে করছে যে তারা সেখান থেকে, প্ল্যাটফর্ম থেকে এমন কিছু বক্তব্য দেবে যাতে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায় সরকার এবং একই সঙ্গে বিএনপি। কারণ যেহেতু বিএনপি নির্বাচনের কারণে সরাসরি নামতে পারছে না এবং সরকারের যে বিচার এবং তদন্ত তার উপর একটা আস্থা রাখছে, সুতরাং সেই অর্থে আবার বিএনপিকেও ভিলেন বানানোর চেষ্টা করা হতে পারে। সব মিলায় এটা, যেমন আমি বলেছিলাম যে এটা অনেকটা ওই গণভোট আর পিআর, সংসদে পিআর সিস্টেম, নিম্ন কক্ষে উচ্চ কক্ষে পিআর সিস্টেম এবং গণভোটের দাবিতে জামাত যেমন 8টা রাজনৈতিক দলকে মাঠে নামিয়েছিল, শুধুমাত্র আসলে টার্গেট হচ্ছে নির্বাচনে শক্তি বৃদ্ধি করা। তো সেই শক্তি তারা বাড়িয়েছে, এখনো যদিও চূড়ান্ত সমঝোতা হয়নি, কিন্তু সমঝোতা হয়েছে, রাজনৈতিক সমঝোতা হয়েছে, যেখানে এনসিপিকে তারা আনতে পেরেছে, যেখানে কর্নেল অলি আহমেদের মতন একজন বীর মুক্তিযোদ্ধাকে আনতে পেরেছে। তো সুতরাং এই সংগঠিত অবস্থাটা বা এই ইস্যুটা যেহেতু ইনকিলাব মঞ্চ বলছে তারা অব্যাহত রাখবে, এটা কিন্তু সরকারকে যত না বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবে, বিএনপিকে কিন্তু আরো বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবে। এর বিপরীতে এখন বিএনপি কি করবে সেটা এখন দেখার বিষয়। দর্শক।